নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইনফোটেক 7-এর তরফ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন চাকরির সন্ধান নিয়ে এসেছি আপনাদের কাছে, যেটা হচ্ছে WPPSC আরও রিক্রুটমেন্ট 2024। এখানে আমাদের প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটাতে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য কি কি প্রসেস আছে বা আমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত ডিটেলস আমরা আপনাকে বিস্তারিত জানাবো। তো তার আগে অবশ্যই বলবো, আমাদের ইউটিউব চ্যানেল ইনফোটেক 7-কে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রত্যেকদিন নতুন নতুন খবর আপনাদের কাজের সূত্রের বা যে কোনো স্কলারশিপ, যে কোনো গভর্নমেন্ট স্কিম থেকে শুরু করে যে কোনো পরীক্ষামূলক যে যতগুলো নোটিফিকেশন বেরোয় সবকিছুই আপনারা আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবেন। তাই অবশ্যই ইনফোটেক 7-কে আপনারা সাবস্ক্রাইব করে দিন। এর সাথে সাথে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে Infotech7.in, যেখানে আপনারা সমস্ত রকম চাকরির খবর পাবেন, কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তার ডিটেলস সমস্ত কিছু সেখানে থাকবে। এর সাথে যে বিভিন্ন রকম আমরা যে সরকারি বৃত্তিমূলক স্কিমগুলো পেয়ে থাকি, সেইগুলোরও কিন্তু আপনারা খবর পাবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই নতুন যে নোটিফিকেশন যেটা বেরিয়েছে WPPSC আরও রিক্রুটমেন্ট, এইটা সম্পর্কে আপনাদেরকে জানাই। এখানে দেখুন, লেখা আছে আমাদের 81টি টোটাল ভ্যাকেন্সি সিট আছে, যেটার জন্য আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আসুন আপনাদেরকে বলি, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের। এখানে আমরা টোটাল পিডিএফটা দিয়ে দিয়েছি। এখানে কোন কোন ডিপার্টমেন্টের জন্য ভ্যাকেন্সি সিট আছে, কটা করে ভ্যাকেন্সি সিট আছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এর সাথে সাথে আপনারা অ্যাপ্লাই করার জন্য কোন সাইটে যেতে হবে, লাস্ট ডেট কবে আছে, সমস্ত কিছু পিডিএফে আছে। পিডিএফটা আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি মৎস্য সম্প্রসারণ অফিসার, সহকারী গবেষণা অফিসার, মৎস্য সুপারভাইজার এবং বিভিন্ন পদে 81টি শূন্যপদ রয়েছে। এটার জন্য আপনাদের আবেদন শুরু হয়েছে 22শে এপ্রিল। এই 22শে এপ্রিল আপনাদের আবেদন শুরু হয়ে গেছে এবং এটার শেষ সময়সীমা হচ্ছে 13ই মে 2024। অর্থাৎ 22শে এপ্রিল থেকে 13ই মে 2024-এর মধ্যে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আসুন জেনে নিয়ে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, বা এখানে দেখুন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WPPSC, এই যে আমাদের সংস্থা, এই WPPSC মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। টোটাল শূন্যপদ এখানে দেওয়া আছে দেখুন 81টি। ঠিক আছে, 22শে এপ্রিল আবেদন শুরু, 13ই মে আবেদনের শেষ তারিখ। এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে। এখানে যদি আপনারা ক্লিক করে এখানে দেখুন পিডিএফটা পেয়ে যাবেন। সেটাকে আপনারা ডাউনলোড করবেন নিজের মোবাইলে। দেখুন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবেন ওখান থেকে। ঠিক আছে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আমাদের এখানে শূন্যপদ আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এখানে দেখুন ক্যাটেগরি দেওয়া আছে, কোন ক্যাটেগরিতে কতগুলো শূন্যপদ। আনরিজার্ভ যাদের সেখানে 32টি, ওবিসি এ 8টি, ওবিসি বি 5টি, এসসি হচ্ছে 16টি, এসটি হচ্ছে 5টি, পিডাব্লিউবিডি হচ্ছে 6টি, ইডাব্লিউএস হচ্ছে আপনার 8টি, এমএসপি 1টি, মোট 81টি। কিভাবে আবেদন করবেন? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এখানে আবেদন করতে গেলে আপনাকে যে সাইটটিতে যেতে হবে সেটা হচ্ছে wppsc.gov.in। এই ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে। সেখানে হোম পেজে ক্লিক করে সেখানে দেখবেন একটা লিঙ্ক থাকবে, যেটা হচ্ছে WPPSC আরও রিক্রুট 2024। এই সাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে সেটা পরবর্তী ট্যাবে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আবেদনের প্রয়োজনীয় বিশদ বিবরণ সেখানে আপনাকে দিতে হবে এবং যা যা ডকুমেন্টস সেখানে চাইবে সেগুলো সমস্ত কিছু আপনাকে সেখানে সাবমিট করতে হবে বা আপলোড করতে হবে। এরপরে আপলোড করার পর অনলাইনে গিয়ে একটা ফি প্রদানের জায়গা থাকবে, সেখানে গিয়ে আপনাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে যে ফিটা চাইবে সেই ফিটা আপনাকে সেখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সেখান থেকে একটি প্রিন্ট আউট কপি বেরোবে, যেটাকে আপনারা অবশ্যই প্রিন্ট করে রেখে নেবেন। আবেদনের ফি যেটা আছে, আবেদনের ফি হচ্ছে এখানে প্রার্থীদের বিভাগের উপর আবেদন ফি দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে সেখানে পাওয়া যাবে। অর্থাৎ 13ই মে-এর মধ্যে আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি বললাম, অর্থাৎ wppsc.government.in, এই ওয়েবসাইটটিতে গিয়ে যখনই আপনি আবেদন করতে চাইবেন, সেখানে গিয়ে আপনার যেই ক্যাটাগরিতে আছেন, যদি আপনি এসসিতে থাকেন সেটা একটা ফি সেখানে দেওয়া থাকবে, যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হন সেখানকার ফি দেওয়া থাকবে, এসটি পিডাব্লিউডি যেই ক্যাটাগরিতে আছেন সেই ডিটেলস কিন্তু সেখানে দেওয়া থাকবে। সেই অনুযায়ী আপনাদেরকে ফি সেখানে জমা দিতে হবে।
দেখুন, যোগ্যতা চেয়েছে যেটা, সেটা বলি আপনাদেরকে। শিক্ষাগত যোগ্যতা যেটা, সেটা হচ্ছে আপনাদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি আপনাদের অবশ্যই থাকতে হবে। যে পদের জন্য আপনারা আবেদন করবেন সেটার উপর কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকবে, সেটাই কিন্তু আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। অর্থাৎ প্রথমত হচ্ছে আপনাদের স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, এর সাথে আপনি যেই ডিপার্টমেন্টের উপর বা যে পদের উপর আপনি অ্যাপ্লাই করবেন সেটাতেও কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে, যেটা আপনারা যেই পদের যেমন আপনাদের যোগ্যতা আছে সেই অনুযায়ী কিন্তু সেই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। এরপর দেখুন, বয়স সীমা যেটা দিয়েছে, বয়স সীমা হচ্ছে 20 থেকে 39 বছরের মধ্যে। অর্থাৎ 20 বছর বয়স থেকে 39 বছর বয়স অবধি যে কোনো ছেলে মেয়ে বোধ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ভাষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে নেপালি ব্যতীত মাতৃভাষায় আপনারা মাতৃভাষায় নেপালি বাদ দিয়ে যে কোনো ভাষায়, বাংলা ভাষায় কথা বলতে, লিখতে, পড়তে প্রদর্শন হতে হবে, অর্থাৎ জানতে হবে। ঠিক আছে, আপনাদের বাংলায় ভালো করে কথা বলতে হবে, পড়তে হবে, লেখা এসব দক্ষতা থাকা দরকার। জাতীয়তা অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর অন্যান্য যেটা মানদণ্ড, অর্থাৎ আপনাদের শারীরিক মান, অভিজ্ঞতা, এইসব আপনাদের তখনই পরীক্ষায় যদি পাশ করেন সেক্ষেত্রে আপনাদের চেক করে নেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে দেখুন, 16 এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, যেটার জন্য আপনাদের 22 এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 13 মে অবধি। তো এখানে নির্বাচন প্রক্রিয়া যেটা দিয়েছে, প্রাথমিক স্ক্রিনিং হবে, অর্থাৎ আপনারা যেই ডকুমেন্টগুলো দেবেন সেগুলো প্রথমে চেক করা হবে। চেক করার পর আপনারা অ্যাডমিট কার্ড পাবেন, তারপর আপনাদের মূল পরীক্ষা হবে, তো অনলাইন পরীক্ষা হবে। অনলাইন পরীক্ষা যদি আপনারা পাশ করে যান সেক্ষেত্রে আপনাদের একটা ইন্টারভিউ ওর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে যদি আপনারা সিলেক্ট হন সেক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো আপনারা ওখানে সাবমিট করেছিলেন অনলাইনে ফর্ম ফিল আপের সময়, সেই ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন হবে, এবং ওর সাথে সাথে একটা ছোট করে মেডিকেল পরীক্ষাও কিন্তু আপনাদের নেওয়া হবে। যদি আপনারা সব বিষয়ে মোটামুটি পাশ করে যান স্কোরের ভিত্তিতে, সেই ক্ষেত্রে আপনাদেরকে নিয়োগ করা হবে। বেতন, এখানে দেখুন বেতন যেটা ওরা বলতে চাইছে, ওটা হচ্ছে বেতন স্কেল, সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। অর্থাৎ বেতন সেভাবে কিন্তু ওরা এখনো অবধি নির্ধারণ করেনি, তবে আপনি যখন অনলাইনে যাবেন ফিল আপ করতে, অনলাইন ফিল আপ করতে গেলে কিন্তু ওখানে বেতনের একটা পরিকাঠামো দেওয়া থাকবে। তার আপনাদেরকে আমি পিডিএফটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। info.7.in এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু সেখান থেকে পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। তাই সকলকে বলছি আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই সাইটটাতে অবশ্যই ভিজিট করবেন। দেখুন, এখানে দিয়ে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, যেখানে দেখুন আপনাদের টোটাল এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে লাগবে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, যেগুলো আপনাদেরকে একটু আগে আমি ডিটেলস সমস্ত কিছু জানালাম। দেখুন, এখানে নোটিফিকেশন কবে বেরিয়েছে, কোন ডেটে বেরিয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। 22 এপ্রিল থেকে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট যেটা দিয়েছে দেখুন 13 মে দিয়েছে, বারবার করে বলছে 13 মে এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ করবেন। আর ফিস যেটা দিয়েছে অফলাইনে ফিস কিন্তু জমা নিচ্ছে এরা, সেটা হচ্ছে 14 মে অবধি। ঠিক আছে, অফলাইনে যদি কেউ ফিস পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে 14 মে এর মধ্যে আপনারা কিন্তু ফিস এখানে জমা দিতে পারবেন। এখানে ওয়েবসাইট দেখুন দিয়ে দিয়েছে একটা, psc.wp.gov.in। এই সাইটে গেলে কিন্তু আপনারা সেখানে রেজিস্টার করে আপনারা নিজেদের নাম এনরোলমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের সকলকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে ডিটেলসটা সমস্ত দেখে নিন। যে পাবলিক সার্ভিস কমিশনে যে ভ্যাকেন্সি সিটটা বেরিয়েছে, এখানে কিন্তু 81টি সিট আছে, যেটাতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই ওই সেখানে সমস্ত ডিটেলস সাইটে গিয়ে দেখবেন, তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। আশা করি এই আপনাদেরকে যেই তথ্যটি প্রদান করতে পারলাম এটা অবশ্যই আপনাদের চাকরির ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। সকলকেই বলবো আমাদের ইউটিউব চ্যানেল ইনফোটেক 7 এটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। প্রত্যেকদিন নতুন নতুন কাজের সুযোগ পাবেন এবং সন্ধান পাবেন এবং খবরও পাবেন এখানে বিভিন্ন রকমের স্কলারশিপে। আর আমাদের ওই যে সাইট আছে infotech7.in, এটাতে আপনারা অবশ্যই যেন ভিজিট করবেন। থ্যাংক ইউ।